বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সরফরাজ মান্না পাহাড়ি আপনাদের সকলের কাছে আবারও আসলাম এই ভিডিওতে। বিষয়টা হচ্ছে আমার এই 2017 সালে কিছু খারাপ প্রকৃতির মানুষ, সাথে একজন সাংবাদিকও আছে। সে হলো বরিশালের কাউসার হোসেন সাংবাদিক। তো উনি এটা নাটের গুরু। ওনার এক ফ্রেন্ড আছে মাদক ব্যবসায়ী রূপা কাঞ্চিলার। আমি জীবনেও চিনতাম না। 2017 সালে আমার জীবনে একটা অন্ধকারের মতো জগৎ, অর্থাৎ আমি মৃত্যু পর্যায়ে আমার খুন করার চেষ্টা করা হয়েছিল। এটা সারা বাংলাদেশের মানুষই জানে। তো ভাই, সে থেকে এই পর্যন্ত আমার বহুত রকমের ক্ষতি করার চেষ্টা করছে। তা রাখে আল্লাহ, মারে কে? আজকে আমি সরফরাজ মান্না পাহাড়ি মানুষের দোয়ায়, আল্লাহর নবীর দয়ায়, আল্লাহর রহমতে আমি এখনও বাইচে আছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমার বিভিন্ন রকমের 2017 সালে আমি যে মামলাটা করছি সেটা তোলার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত আমার সাথে এখনও করতেছে। অনেক রকমের আমার ক্ষতি করার চেষ্টা করছে। তা আমি ধৈর্য ধরে আছি, আল্লাহ আমারে বাঁচাই রাখছে। তো এখন টেকতে না পারিয়া আবারও আমি সাংবাদিক কাউসার সহ রূপা কাঞ্চিলার সহ অন্যান্য আসামির বিরুদ্ধে আমি থানায় জিডি করছি। আর আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে, আপনারা দোয়া করেন অতি তাড়াতাড়ি আমি এই কাউসার সহ যত আসামিগণ আছে এগো নামে আমি হাইকোর্টে একটা ব্যবস্থা নেব। দোয়া করি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হইল আমি সত্যের পক্ষে আমি লড়ব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার এতটুকু দেরি হইতো না। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমি যে বাঁচবো এটা কেউ কয় নাই। আমার এই পর্যন্ত আইতে একটু কষ্ট হয়েছে, কারণ একটা ক্ষতি হয়ে গেলে, একটা লস হয়ে গেলে, আপনি আপনার ব্যবসায় বাণিজ্যতে আপনি যদি লস করেন, সেই ঘাটতি কাটতে উঠতে একটু সময় লাগে। তো যা হোক, আল্লাহ ভরসা। আল্লাহ আমার যখন বাঁচিয়ে রাখছে, এখন আমার আল্লাহ রাসুলের নাম লইয়া অনেক ভাই বেরাদার, আল্লাহর রহমত, প্রশাসন বাইরে আছে, সাংবাদিক বাইরে আছে, বাংলার জনগণ আছে। আল্লাহর রহমত, আমি 1998 থেকে এই বাংলাদেশে আমি একটা সার্ভিস দিতে আসি ভাই। আমি সাপ ধরি, সাপের বিষ তুলি ভাই। মানুষকে সাপে আঘাত করলে আমার জীবন বাজি রেখে হইলেও আমি সেইটা চেষ্টা করি ভালো করার মালিক আল্লাহ। আমার জীবনে এই সততা দিয়া আমার অর্থ সম্পদ দ্বন্দ্বলত নাই, কিন্তু আমার মানুষ আছে, আল্লাহর রহমত, সত্যের পথে মানুষ আছে, সেটা প্রমাণ হয়ে গেছে। আর প্রশাসন এখন বর্তমানে অনেক ভালো কাজ করে আমি দেখছি। কারণ আমি জিডি করতে গেছি, হ্যাঁ আমার জিডিটা হয়েছে ইনশাল্লাহ, কোনো বাধা বিঘ্ন নেই। হ্যাঁ, অন্য অন্য সময় দেখছি অনেক ঝামেলা ছিল। আর আমি আলাপ করছি ইনশাল্লাহ। দোয়া করেন আমার ক্ষতিপূরণের ব্যাপারে, আমি অনেক কিছুর ব্যাপারে। কারণ আমার যে চার্জশিটে এরপর ওগো যে জবানবন্দি রেকর্ড আছে, এতে ওগো নামে একেবারে সিরিয়াস মামলা হইবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সাংবাদিক কাউসার চার্জশিটের ভিতরে নাম আছে, অসুবিধা নেই। এ জায়গায়ও ব্যাপার আছে। আর নতুন করে কিছু মামলা হবে, এগুলো হুমকি না। আমার যে ডিস্টার্বগুলো করছে বা এখনও করে, এই জন্য আমি আইনগত ব্যবস্থা নেব। আপনারা দোয়া করেন। আর যদি কেউ আমার মৃত্যুর ভয় দেখায় ভাই, এটা ভুল। আমার একটুও ভয় নেই ভাই, কারণ আমি সাপ ধরি বিষাক্ত। আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মরণ। আমি আজকে রাত্রে ঘুমাবো, কালকে কথা বলবো কি না, বাচ্চা থাকবো কি না, এরকমের কোনো নিশ্চয়তা আমার নাই। আমার আল্লাহরটা আমি খাই, আমার আল্লাহরটা আমি পড়ি, আমার আল্লাহর জায়গায় আমি থাকি। আমার আল্লাহ আমাকে যেভাবে চালায় আমি সেভাবে চলি। আমার আল্লাহ যদি আমারে মারিয়া ফেলায়, দুনিয়ার সমস্ত লোক আমারে পাহেরা দিয়া বাঁচাইতে পারবে না। আর আমার আল্লাহ যদি বাঁচায়, তাই আমেরিকাও যদি আমার উপরে খেপে, তাতে আমার কিছু আইবে যাইবে না। তো যা হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার দেওয়ার মতো কিছু নেই। আমি দোয়া করি আল্লাহ সকলকে, ভালো মানুষগুলোকে ভালো রাখুক। আর যারা খারাপ মানুষ আছে আমি বরদোয়া করব না, আল্লাহ তাদেরকে এমনিই বিচার করবে, তাদের প্রতি গজব আসবে। এখন আইনগত ব্যবস্থা নিতেছি কেন? কারণ আমার বিভিন্ন রকমের ডিস্টার্ব করা হয়। বিভিন্ন লোক আইসা আমার বলে যে কাউসারের লগে ঝামেলাটা মিটিয়ে ফেলান, রূপা কাঞ্চিলিয়ারের লগে ঝামেলাটা মিটিয়ে ফেলান, মামলাটা তুলে ফেলান। কাউসার আমার অনেক ক্ষতি করছে। আমার স্ত্রী অসুস্থ, মৃত্যু পর্যায়ে আমার বাসা পর্যন্ত বদলাই দিয়েছে। ওর বাসার সামনে আমি বাসা লইছিলাম অসুস্থ অবস্থায়। ও এইটা, হ্যাঁ, ও মনে করছিলে যে আসলে দেখেন চোরের মনে পুলিশ পুলিশ, ও মনে করছে আমি ওর ক্ষতি করতে আইছি, কিন্তু আসলে না ভাই। কিন্তু আজকে আমি এই কথা বললাম কেন? কারণ আমার আইনগত ব্যবস্থা নেওয়াই লাগবে। ও কিন্তু আজকে এলাকায় নাই ভাই, বিভিন্ন লোক ওর এলাকায় বাড়ায়, ও কিন্তু এলাকা দিয়ে পলাইছে। কারণ এমন অন্যায় করছে ওর মতো সাংবাদিক। ভাই সাংবাদিক সব খারাপ না, ক্ষমতার অপব্যবহার করে সে সাংবাদিক না, সে হলো সাংঘাতিক। যে আমার জীবনটা নষ্ট করছে, ওর জন্য আমি যা হারাইছি, যা জীবনে কোনো দিন ও ফেরত দিতে পারবে না। আমি সারা বাংলাদেশের কাছে, আমি আপনাদের বিবেকের কাছে বিচার চাই। ও বর্তমান যে রাষ্ট্রপতি বুঝি না, অর্থাৎ যে প্রধানমন্ত্রী আছে, আমি তার কাছে আমার মনের কষ্ট, আমার দুঃখটা বললাম। হ্যাঁ প্রধানমন্ত্রী সাহেব, আমি গরিব মানুষ, আমি একজন সরপরাজ, আমি একজন ওঝা, আমি মানুষের উপকার করি। আমার ব্যাপারটা একটু নলেজে রাখছেন, আর প্রশাসন ভাই যারা আছেন একটু খেয়াল রাখছেন। ওরা অনেক ক্রাইম জগতের লোক, খারাপ লোক। ওর বাপে কি করছে আর ও আজকে এত টাকা কোথায় পেল? কই আমি সর্বরাজ মান্না পাহাড়ি 1998 সাল থেকে এই পর্যন্ত খেজমত করে আইছি। কই আমার আমার অবস্থানটা আপনারা তদন্ত করে দেখেন, আর ওর ব্যাপারটা তদন্ত করেন। ও রাতারাত কীভাবে ধনী হইল? ও তাহলে ওর প্রস্তাব যদি আমি মানতাম, অবৈধ কাম করতাম, তাহলে আজকে আমিও ধনী থাকতাম না? এই পয়সা আমার লাগবে না, আমি বিচার চাই। সৎ টাকাটা যদি আমার অপরাধ হয় তাহলে আমার বিচার করেন। আমি যদি সৎভাবে আয় করিয়া আমার বাল বাচ্চা নিয়ে চলি, এটা যদি আমার অন্যায় হয় তাহলে আমার বিচার করেন। আমি যদি সৎভাবে চললে, সৎ চরিত্র রাখার কারণে আমার যদি এটা অপরাধ হয়, সৎ কামাইতে আমার যদি অপরাধ হয়, তাহলে আপনারা আমার বিচার করেন। আর যদি মনে করেন না সৎ থাকা ভালো, তাহলে ওই সন্ত্রাসীকে বিরুদ্ধে আপনারা অন্ততপক্ষে আর কিছু না পারেন আল্লাহর কাছে বললেন, জানি সত্যের ন্যায্য বিচারটা আমি পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।